আসসালামু আলাইকুম, ওয়েলকাম ভিউয়ার্স। আজকের ব্লগটি হলো সীতাকুণ্ড, চট্টগ্রামের সীতাকুণ্ডের বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্ক নিয়ে। এই ব্লগটিতে আমি পূর্ণ একেবারে ইকো পার্ক চন্দ্রনাথ পাহাড় উঠা পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সবাই ধৈর্য সহকারে দেখবেন। ঢাকা থেকে এবং চট্টগ্রাম থেকে কিভাবে এখানে যেতে হয় আমার এই ভিডিওতে দেখতে পাবেন। আমি বাইকে করে যাচ্ছিলাম এবং বাইকের গতি খুবই কম। আমি সাধারণত কম গতিতে গাড়ি চালাতেই পছন্দ করি। তো চলে যাচ্ছিলাম আমি আর আমার এক বন্ধু সহ। আমরা দুজনে মিলেই এই ট্যুরটা ছিল আমাদের ইকো পার্কের দিকে। তো আজকের এই ইকো পার্কের ভিডিওতে সীতাকুণ্ড ইকো পার্ক এবং বোটানিক্যাল গার্ডেন, প্রকৃতির এক মনোমুগ্ধকর যে গন্তব্য, সেটি আপনাদেরকে দেখাবো। তো চলুন এখানকার পরিবেশ, প্রকৃতি এবং সৌন্দর্য আপনাদের কাছে তুলে ধরবো এবং আমার জানা যতটুকু তথ্য আছে কিংবা গুগল থেকে আমি যে তথ্যগুলো পেয়েছি পুরো ভিডিওর মধ্যে আশেপাশের দৃশ্যগুলো দেখতে দেখতে আপনাদের সাথে শেয়ার করব জানা অজানা অনেকগুলো তথ্য। এটি দক্ষিণ পূর্ব অঞ্চলের একটি সুন্দর জায়গা এবং এই সীতাকুণ্ড পাহাড়টি হচ্ছে আসলে অনেক ইতিহাস সমৃদ্ধ এবং এর সাথে সীতাকুণ্ড, এটির সাথে হিন্দু পুরাণের এক গভীর তথ্য জড়িত রয়েছে। তো আজকের এই ব্লগটি আসলে অনেক সুন্দর লাগবে আপনাদের কাছে দেখতে। আমরা ধীরে ধীরে চলে যাচ্ছিলাম। এটি হচ্ছে আসলে ঢাকা থেকে আসার পথে চট্টগ্রামের সীতাকুণ্ডতে, সীতাকুণ্ডর ইকো পার্কের দিকে যাওয়ার পথে আমরা যখন রাস্তা থেকে যাচ্ছিলাম, এটি এটি রাস্তা থেকে কিছুটা দূরে রয়েছে এবং যেখানে আপনি গিয়ে পৌঁছাবেন আপনার একটু সময় লাগতে পারে। এখান থেকে অনেকগুলো সিএনজি পাওয়া যায়। আপনারা যদি রাস্তায় নামেন, সেখান থেকে সিএনজি যে দাঁড়িয়ে আছে সিএনজিগুলো, এবং কিছু খাবারের দোকানও রয়েছে। খাবারের যে দোকান, সেখানে কিন্তু কিছু যারা কায়াকিং করবেন কিংবা যারা পাহাড়ে হেঁটে উঠবেন তাদের জন্য কিছু লাঠির মতো রয়েছে, এগুলো ভাড়া বা কিনতে পাওয়া যায়। এখানকার লোকেরা খুবই আন্তরিক এবং আমি এই যে টিকিট নিয়ে নিলাম, টিকিটের মূল্য কিন্তু 50 টাকা। যেহেতু আমি বাইক নিয়ে যাচ্ছি, বাইকের জন্য, মোটরসাইকেল পার্কিংয়ের জন্য 50 টাকা। তো আমরা দুজন ছিলাম, আমি টিকিট নিয়ে নিলাম এবং বাইকের জন্য টিকিট নিলাম। এরপরে আমি চলে যাচ্ছি। তো আপনাদেরকে একটু যদি আমাদের এই বোটানিক্যাল গার্ডেন এবং ইকো পার্ক সম্পর্কে বলি, তাহলে আপনারা জানতে পারবেন। বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে চট্টগ্রাম জেলার এক ছোট্ট শহর সীতাকুণ্ড। এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ি ভূখণ্ড এবং ঐতিহাসিক নিদর্শনের জন্য এটি বহুল পরিচিত। তবে এর মাঝেই একখণ্ড সবুজ ও শান্তির নাম সীতাকুণ্ড ইকো পার্ক ও বোটানিক্যাল গার্ডেন, যা প্রকৃতিপ্রেমিক, পর্যটক, গবেষক এবং অবকাশ প্রার্থীদের জন্য এক স্বর্গরাজ্য। ইকো পার্কের ইতিহাস ও প্রতিষ্ঠা। সীতাকুণ্ড ইকো পার্ক বোটানিক্যাল গার্ডেন প্রতিষ্ঠিত হয় 2000 সালে 19শে সেপ্টেম্বর বন অধিদপ্তরের উদ্যোগে। এটি ছবির মতো সুন্দর। বারইয়ারহাট রেঞ্জের অধীনে সীতাকুণ্ড রিজার্ভ ফরেস্টে অবস্থিত। মোট আয়তন প্রায় 808 হেক্টর, প্রায় 200 একর। এটির উদ্দেশ্য ছিল জীববৈচিত্র্য সংরক্ষণ, শিক্ষা ও গবেষণার সুযোগ তৈরি করা, ইকো ট্যুরিজমের উন্নয়ন করা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, অনেকেই কিন্তু কিছু খুব শক্ত টাইপের লাঠি রয়েছে, এগুলো দিয়ে তারা পাহাড়ে উঠছে। আমরা বাইকে করে যাচ্ছিলাম, কিন্তু এখানে আসলে হেঁটে উঠার মজাটাই আলাদা। এর মধ্যে একটি রোমাঞ্চকর অনুভূতি আসে। প্রাকৃতিক বৈচিত্র্য ও গাছপালা। বোটানিক্যাল গার্ডেনে অংশে আপনি পাবেন প্রায় 500+ প্রজাতির উদ্ভিদ, যার মধ্যে অনেক ঔষধি, ফলদ, বনজ ও বিলুপ্তপ্রায় গাছ রয়েছে। উল্লেখযোগ্য উদ্ভিদগুলোর মধ্যে রয়েছে গর্জন, তেজপাতা, গামার, অর্জুন, রুদ্রপলাশ, বেতগাছ, বেল, কাঠবাদাম, ঝাউ গাছ। এছাড়াও এখানে বিরল কিছু অর্কিড এবং আদিবাসী ভেষজ গাছ রয়েছে, যা শুধুমাত্র গবেষকদের জন্য নয়, সাধারণ দর্শকদের কাছেও আকর্ষণীয়। তো আমরা উঠছিলাম, এখানে উঠতে উঠতে দেখছিলাম অনেকগুলো বাইকও আছে এবং কিছু
সিএনজিও কিন্তু এখানে উঠতে পারে, এবং এই সিএনজিগুলো প্রায় 300 থেকে 400 টাকা ভাড়া নেয়। আপনি যদি একেবারে হাইওয়ে রোড থেকে সিএনজিগুলো নিয়ে আসেন তাহলে আপনাকে আপ ডাউন 300 থেকে 400 টাকা নিতে পারে। তো দেখছিলাম এখানে অনেকেই খুব আনন্দ নিয়ে ঘুরছে, তো আমার অনেক ভালোই লাগছিল। অনেকে ওখানে একটি ঝর্ণা রয়েছে, আমরা একেবারে শেষ যখন যাব ঝর্ণা দেখবেন আপনারা, এবং অনেকে বাইকেও করে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন সিএনজি নিয়ে অনেকে উঠেছে, অনেকে হেঁটে এই যে পাহাড়ি অঞ্চলে হেঁটে একটি লাঠির মতো করে যারা নিয়ে যাচ্ছে তারা আসলে অনেক আনন্দ করছে। তো প্রাণী বৈচিত্র্য ও বন্যপ্রাণী নিয়ে যদি আমি কথা বলি, ইকো পার্কের বিশাল এলাকা জুড়ে রয়েছে নানান প্রজাতির প্রাণী ও পাখির আবাস। সাধারণত যে প্রাণী ও পাখি দেখা যায় এখানে একটি হচ্ছে মায়া হরিণ, বনরুই, বানর, কাঠবিড়ালি, বেজি, নানা প্রজাতির সাপ। পাখির মধ্যে রয়েছে শালিক, টিয়া, বুলবুল, কাঠঠোকরা, দোয়েল, মাছরাঙা। বিভিন্ন মৌসুমে দেশি বিদেশি অতিথি পাখি আসতেও দেখা যায়, এবং এখানকার এলাকার লোকেদের সাথে কথা বলে জানতে পারা যায় অনেক অজানা তথ্য। এখানকার দর্শনীয় স্থান বা আকর্ষণ হচ্ছে সীতাকুণ্ডু ইকো পার্ক কেবল গাছ আর পশু পাখির জন্য বিখ্যাত নয়, এখানে রয়েছে বেশ কিছু দর্শনীয় স্থান যা আপনাকে মুগ্ধ করবে। এক, ঝর্ণা ও জলপ্রপাত। বর্ষাকালে পাহাড়ি ঝর্ণাগুলোর রূপ অপরূপ হয়ে ওঠে। সুপ্তধারা এবং সহস্রধারা নামক দুটি ঝর্ণা এই পার্কের অন্যতম আকর্ষণ। আমরা একেবারে শেষের দিকে আমি আপনাদেরকে ঝর্ণাটা দেখাবো। ঝর্ণার ওখানে গিয়েছিলাম। হাইকিং ও ট্রেল, অর্থাৎ এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে বলছিলাম ইকো পার্কে রয়েছে একাধিক হাইকিং ট্রেল। পাহাড়ের খাড়া ঢালু বেয়ে উঠে গেলে চোখে পড়ে চট্টগ্রাম উপকূলের বিস্ময়কর দৃশ্য। পিকনিক স্পট ও রেস্ট হাউস, এখানে রয়েছে নিরিবিলি পরিবেশে বসার জায়গা, ছাউনি, বেঞ্চ ও বন বিভাগের রেস্ট হাউসও রয়েছে। এই যে অনেকে পিকনিক করার জন্য এসেছে, আমরা দেখতে পাচ্ছিলাম, ওদের সাথে আমাদের কথা হলো এবং ভালোই লেগেছে। এবং ইউরো থেকে একটি দল এসেছিল, তারাও এখানে অনেক ফটোশ্যুট করছে, অনেকজনকেই গিফট করছিল। তো আমরা ওদের সাথে কথা বলে আবারও চালিয়ে যাচ্ছিলাম। মূলত আমি এখানে উঠতে 14-15 মিনিটের মতো এই লম্বা ভিডিও, আপনাদেরকে পুরো ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকবে, যেখানে আপনারা এইখানে আসলে এই জায়গায় উঠতে গাড়িটি যতই আপনি উঠবেন, এটি আসলে একেবারে সুউচ্চ একটি পাহাড়, নিচ থেকে একেবারে শুধু উপরের দিকে উঠতেই থাকবেন, এবং অনেকটা এখানকার ওঠার মধ্যে রোমাঞ্চ যেমন রয়েছে তেমন আপনার দম এবং শক্তিও লাগে। লেক ও জলাধার রয়েছে এখানে। পার্কের মধ্যভাগে একটি ছোট লেক রয়েছে, যা গ্রীষ্মের দুপুরে একটি ঠান্ডা শান্তির আশ্রয়। তো চলুন এবার জেনে নেন চট্টগ্রাম থেকে বা ঢাকা থেকে কি করে আসবেন। চট্টগ্রাম থেকে সীতাকুণ্ডু আসতে হবে। সীতাকুণ্ডু সড়ক পথে মাত্র 35 কিলোমিটার। বাস, সিএনজি যে কোনো ভাবেই আপনি এই জায়গায় পৌঁছাতে পারবেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ধরে বাসে করে সীতাকুণ্ডু নেমে রিক্সা বা অটোরিকশায় এই পার্কে পৌঁছানো যাবে। সময়সূচি ও প্রবেশ মূল্য। পার্কটি প্রতিদিন 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। প্রবেশ মূল্য বয়স্কদের জন্য 50 টাকা, ছাত্রদের জন্য কিছুটা কম রাখে, তবে এটি আলোচনা সাপেক্ষে। এবং আপনি যদি কোনো গাড়ি নিয়ে যান, গাড়ির জন্য আপনাকে অবশ্যই টিকিট নিতে হবে। আমি আগেই আমার ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম। তো কিছু পরামর্শ এবং সতর্কতা আপনাদেরকে একটু বলে রাখবো, যেটি অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন, কারণ এটি যেমন একটি উঁচু পাহাড়, এবং এখানে যাওয়ার ক্ষেত্রে বিশেষ করে বর্ষাকালে আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। হাইকিং করতে চাইলে আপনি ভালো জুতো এবং পানির বোতল সঙ্গে করে নেবেন। বর্ষাকালে সতর্কতা অবলম্বন করবেন, কারণ ট্রেল পিচ্ছিল হতে পারে। পরিবেশ নষ্ট হয় এমন কোনো কাজ, যেমন ময়লা ফেলা, গাছের ক্ষতি করা থেকে বিরত থাকুন। তো আমরা আসলে এভাবে উঠে যাচ্ছিলাম একেবারে খুব কাছাকাছি। আমরা তখন যেখানে সহস্রধারা ঝর্ণাটি রয়েছে, আমরা সেই জায়গায় গিয়ে দাঁড়াবো। সহস্রধারা ঝর্ণার ওখানেই একটি পিকনিক স্পটের মতো রয়েছে, এবং দেখা যাচ্ছে অনেকেই কিন্তু বাইক নিয়ে এখানে আসছে। রাস্তাগুলো অনেক মসৃণ ছিল, যদিও এখন অনেকটা অংশে কিছু ভাঙা অংশ রয়েছে, অর্থাৎ রাস্তার
কাজে কিছুটা রাস্তাগুলো এখন তেমন মসৃণ নেই, অর্থাৎ আগে অনেক মসৃণ ছিল মনে হচ্ছিল। তো আমরা এভাবে তারপরও চালিয়ে যাচ্ছিলাম, এবং এই জায়গায় আসলে মজার বিষয়টা হচ্ছে আপনি যতই উঠতে থাকবেন ততই হচ্ছে উপরের দিকে। এটি কিন্তু একেবারে পাহাড়ের সুউচ্চ দিকে যেতে থাকে। এখানে রয়েছে অনেকগুলো গাছ, এবং এই ভিডিওতে আমি যখন ভিডিওটি দেখি, আমি ভয়েস দেওয়ার আগ পর্যন্ত এখানে ঝিঝি পোকা এবং বিশেষ করে পাখির এত কিচিরমিচির আওয়াজ, আসলেই আমি যদি ভয়েস না দিলে আপনাদের কাছে শুধু এই পাখির সাউন্ড কিংবা শব্দগুলোই আপনাদের কাছে অনেক ভালো লাগতো। আপনারা দেখতে পাচ্ছেন আমি আসলে গ্ল্যামার গাড়ি নিয়ে গিয়েছিলাম। আমার নিজের গ্ল্যামার যে গাড়িটি রয়েছে সেটি নিয়েই আমি আসলে বিভিন্ন জায়গায় ঘুরতে পছন্দ করি। যদিও এখনও অনেক ভালো দামি গাড়িগুলো চলে এসেছে, আমি তারপরও আমার এই ভালোবাসার, আমার সেই প্রিয় প্রথম গাড়ি আমার কেনা গ্ল্যামার নিয়েই যাচ্ছিলাম। অনেককে পাহাড় থেকে দেখা যাচ্ছিল অনেক জিনিসপত্র নিয়ে আসছে। তো সীতাকুণ্ড ইকো পার্ক আসলে আপনাকে যেমন আনন্দ দিবে, তেমন এখানে এসে আপনি অনেক নতুন তথ্য জানতে পারবেন এবং ভালো লাগবে আপনার এই ভ্রমণ। সীতাকুণ্ড ইকো পার্ক ও বোটানি গার্ডেন শুধু একটি ভ্রমণ কেন্দ্র নয়, এটি একটি জীবন্ত পাঠশালা, যেখানে আপনি প্রকৃতির সঙ্গে সংযোগ স্থাপন করতে পারেন। এটি প্রকৃতি সংরক্ষণের এক অনন্য উদ্যোগ, যেখানে শিক্ষা, বিনোদন, গবেষণার অপূর্ব সংমিশ্রণ ঘটেছে। আপনি যদি প্রকৃতি প্রেমিক হন, একটু শান্তি চান কিংবা সন্তানদের প্রকৃতির কাছাকাছি নিতে চান, তবে সীতাকুণ্ড ইকো পার্ক হতে পারে আপনার পরবর্তী গন্তব্যস্থল। তো এখানে আমরা যখন যাচ্ছিলাম তখন আসলে এটি গ্রীষ্মকাল ছিল, বৃষ্টির আরও কিছুদিন আগে, তাই ঝর্ণাগুলোতে অত বেশি পানি ছিল না, কিন্তু বর্ষার দিনে এখানে বেশি পানি থাকে। তো বর্ষার সময়ে আপনি গেলে এখানে রাস্তাগুলো কিন্তু খুব পিচ্ছিল থাকে, যেটি অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। এবং এখানে আপনারা একা যাওয়ার ক্ষেত্রেও কিছুটা সাবধানতা অবলম্বন করবেন, যেহেতু অনেক পাহাড়ি এলাকা, ঘন পাহাড়ি এলাকা, যেখানে অনেক সময়েই হয়তোবা আপনার অনেক দুর্ঘটনাও ঘটতে পারে। অনেক সময়েই এখানে অনেকেই দুর্ঘটনার কবলে পড়ে যায়, যেহেতু নিরাপত্তা ব্যবস্থা, আপনার যদি কয়েকজন বন্ধু নিয়ে না যান, সেক্ষেত্রে অনেক অপ্রীতিকর ঘটনাও ঘটেছে আমরা কথা বলে জানতে পারি ওখানে, এবং বিভিন্ন সময়ে পত্রিকাতেও এসে থাকে। তো বন্ধু বান্ধবের একটি দল কিংবা গ্রুপ করে গেলে ভালো। এই যে অনেকেই গ্রুপ করে এসেছে, আপনাদেরকে একটু যদি দেখাই, এবং খুব সুন্দর করে এখানে বিভিন্ন গাছের নাম লেখা ছিল, আমি গাছের নামগুলো দেখছিলাম। এবং পরিশেষে আমরা যখন একেবারে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছালাম, এরপরে আবারও দেখছি আরও বড় ট্রেল, এবং যেখানে আমরা নিচে নামতে আসলে অনেক হাঁপিয়ে যাচ্ছিলাম। আমি পূর্ণ জায়গাটা ঘুরে আসার পরে এই জায়গায় এসে আমাদের ভ্রমণ শেষ করলাম, এবং এর পরবর্তীতেও চন্দ্রনাথ পাহাড় রয়েছে, অর্থাৎ যেখানে মেলা হয় সেখানে পর্যন্ত আসলে যাওয়ার আর সুযোগ ছিল না। আমি এইখানে পর্যন্ত আপনাদেরকে ঘুরে দেখালাম। এখানে আপনাদের অনেক সিএনজি কিংবা গাড়ি যোগে আপনারা আসতে পারবেন। কেমন লেগেছে এই ভিডিওটি আপনাদের? যাদের এখানে যাওয়ার অভিজ্ঞতা রয়েছে তারা জানাবেন, এবং যারা কখনো এখানে আসেননি তাদের অনুভূতিও আমাদের সাথে শেয়ার করবেন। ভালো লাগলে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আমাদের দেশের ভিতরেই একটি সুন্দর জায়গা সহস্রধারা এবং সীতাকুণ্ড ইকো পার্ক। ধন্যবাদ সবাইকে।